একটা হলো দোয়াউল ইবাদা, একটা হলো দোয়াউল মাসআলা। দোয়াউল ইবাদা, দোয়াউল মাসআলা। দোয়াউল ইবাদা কোনটা? যত ইবাদত আছে, আল্লাহর যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত দোয়া। অনেকে দোয়া বুঝে না, মনে করে খালি মনে হয় সুনির্দিষ্ট ভাবে আল্লাহর কাছে হাত তুলে চাইলে এটাই দোয়া। আল্লাহর যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের নাম দোয়া। এজন্য কোরআনে কারিমে যত জায়গায় দোয়া ব্যবহার হয়েছে, এই দোয়া মানে ইবাদত। ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, এখানে ইয়াদউ মানে ইয়াবুদু, যে আল্লাহ ছাড়া কারো কাছে চায়, তার কোনো দলিল নাই। এ কারো কাছে চায় মানে কারো ইবাদত করে, মানে ইয়াদউ মানে ইয়াবুদু। যত ইবাদত, সালাত একটা দোয়া, সালাতের আরেক নাম দোয়া। সালাত শুরু হয় দোয়া দিয়ে, প্রথমে দোয়াউল ইস্তিফতাহ দিয়ে সালাত শুরু হয়, মানে আমরা যেটাকে সানা বলি, এটার আরেক নাম দোয়াউল ইস্তিফতাহ, দোয়া দিয়ে সালাত শুরু। সূরা আল ফাতিহা, যেটা সালাতের প্রত্যেক রাকাতে পড়া ফরজ, এই সূরা আল ফাতিহার আরেক নাম সূরাতুদ দোয়া। রুকুর মধ্যে গেলে দোয়া, সেজদার মধ্যে গেলে দোয়া, রুকু থেকে উঠলে দোয়া, দুই সেজদার মাঝখানে দোয়া, বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু যেটা পড়ি এটা দোয়া, দরুদ যেটা পড়ি এটা দোয়া, দোয়ায়ে মাসুরা যা পড়ি এটা দোয়া, সালাম ফিরাই এটাও দোয়া। মানে পুরা সালাতটাই একটা দোয়া। তারপরেও মূর্খ মানুষগুলা দেখবেন, আপনি সালাত শেষ করছেন, তাও ভাই দোয়া না করি যাইয়েন না, বসেন দোয়া হইব। এতক্ষণ যে প্রথম থেকে শেষ পর্যন্ত সে কি করছে এটাই বুঝে নাই। সে তো সালাতের শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত পুরাটাই দোয়া করছে, কিন্তু সে মনে করছে দোয়া হয় নাই। দোয়া তার শেষ, এবার হইব জিকির। সালাম ফিরাইছে, দোয়া শেষ হয়েছে, এবার কি হবে? জিকির হবে। কারণ দোয়াটা যে সে করছে, দোয়াটা সুন্নত অনুযায়ী হয়েছে কিনা, আল্লাহ পাক যেভাবে করতে বলছেন সেভাবে হয়েছে কিনা। আমরা তো হক আদায় করি কিন্তু সালাত আদায় করতে পারি না। আমরা সালাত আদায় করি, বাজারের হিসাবও করি, সালাত আদায় করি, সব দুনিয়ার কথা মনে পড়ে সালাতের মধ্যে, খুশু নাই, খুজু নাই, কিছু নাই, মনোযোগ অন্যদিকে। তাহলে আল্লাহ পাক যেভাবে আমাকে দোয়াটা করতে বলছেন সেভাবে করা হয় না। তো এবার কি করতে হবে? এজন্য দেখেন সালাম ফেরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলা হয় গুনাহ করলে। কি আপনি এতক্ষণ কি গুনাহ করছেন? এতক্ষণ সবচেয়ে সেরা ইবাদতটা করছেন, কিন্তু সেরা ইবাদতটা করে কি বলতেছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এতক্ষণ যেটা করছি আমার আল্লাহ আমার উপরে ফরজ করেছিলেন, এবং এই ইস্তিগফারটা কিন্তু ফরজ সালাতের পরে, সুন্নত নফলের ক্ষেত্রে বলা হয় নাই। তা আমার আল্লাহ আমার উপরে যে সালাতটা ফরজ করছিলেন, এই ফরজটা যেভাবে আদায় করা দরকার ছিল, আমার তাকওয়ার অভাবে, আমার ইখলাসের অভাবে, আমার ইলমের অভাবে, আমার বিভিন্ন সমস্যার কারণে ওইভাবে আদায় করতে পারি নাই। এই কারণে রবের কাছে বলতেছি, রব্বুল আলামিন আমারে ক্ষমা করে দেন, আমার ইবাদতটা কবুল করেন। এই কারণে ইবাদত করার পরেও আস্তাগফিরুল্লাহ। এরপরে বান্দা এবার আল্লাহর জিকির করবে, কারণ জিকির করলে আল্লাহ বেশি খুশি হয়। জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন, কারণ কোন ইবাদত আল্লাহ বেশি করতে বলেন না, শুধু জিকির বেশি করতে বলছে। ইয়া